গান দিয়ে যদি বলতে হয় প্রেম ভালোবাসা, সেটা তো প্রত্যেকটা মানুষে মানুষে যেমন থাকবে, তেমনি শিল্পের প্রতি সবার যে প্রেম ভালোবাসা, সেটা থাকাটা তো দরকার, না হলে এগিয়ে যাবে কি করে। আমি সেইটা যেন কোনোভাবেই বিচ্যুতি না ঘটে। হ্যাঁ, আজকে আমি যেহেতু সঙ্গীত পরিবেশন করি, আমি যে বয়সে পৌঁছেছি, আমি যদি পিছন ফিরে দেখি, হ্যাঁ, আমি সেই সেই ভাবনাটা একটু আপনাদের কাছে বলছি। পিছন ফিরে দেখা বলতে, আমি এতদিন যা করেছি, আমি তো ভবিষ্যতে অনেক অনেক কিছু দিতে পারবো না, কিন্তু সেই ভাবনাটাকে আমি বোঝাতে চাইছি। সবাই যেন সেই প্রেম ভালোবাসা নিয়ে ছবি আঁকাতে যেন এগিয়ে যায়। আমি একটু আমার মনের অভিব্যক্তিটা প্রকাশ করছি ছোট্ট করে। আমার গলা যদিও খুব ভালো নেই। ছিল নিঃশব্দ চরণে প্রেম এসেছিল, তাই স্বপ্ন মনে হলো তারে, দিনি তাহারে আসন, প্রেম এসেছিল, বিদায় নিল যাবে শব্দতে গেনুধে, সে তখনো স্বপ্ন কায়া বিহীন, নিষিদ্ধ তিমিরে বিলি, দূর পথে দীপ শিখা রক্তিম মরে চিকা, প্রেম এসেছিল, নিঃশব্দ চরণে প্রেম এসেছিল, তাই স্বপ্ন মনে হলো তারে, দিনি তাহারে আসন, প্রেম এসেছিল। এই গানটা করার একটাই কারণ যে আপনারা যারা, মানে তুমি বলছি যারা আমার ছেলের মতন বয়স তাদের, এবং বাকি সবাইকে আপনি বলে বলছি যে যেন তোমাদের স্বপ্নগুলো যেন সুদূরে বিলীন না হয়ে যায়, এবং মরীচিকার পেছনে যেন ছুটতে না হয়। এখন থেকে সবাই ভীষণ ভালোভাবে প্রেমটাকে জাগিয়ে নিয়ে তোমাদের সৃষ্টি কাজে নিজেদের নিয়োজিত করো আর কি, এটাই বলছি। কারণ আমি গান বাজনা করি, কিন্তু কখনো কারোর সাহায্য নিয়ে কোথাও উঠবো এটা কখনো করিনি, করবও না, এটাই বলতে চাইছি। হ্যাঁ, সিনিয়র শিল্পীদের নিশ্চয়ই অনুকরণ করবে না, অনুসরণ করবে, এটাই হওয়া উচিত। হ্যাঁ, এখন গান সঙ্গীত মেলা চলছে, জন্মোৎসব হয়, সব জায়গাতেই আমি কিন্তু এনলিস্টেড, কিন্তু আমি গিয়ে সেই জন্য আমি কোথাও গান গাইছি না। আজকে এখানে গাইলাম তোমাদের সামনে।